হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মানকচু দিয়ে চিকেনের একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। এখানে প্রথমে আমরা নিয়েছি মশলাগুলোকে বেটে। এখানে নিয়েছি প্রথমে আমরা আদা বাটা, আর নিয়েছি জিরে আর ধনে বাটা, আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। চলুন এখানে রেখে দিয়েছি আমরা পেঁয়াজ কুচি করে। আমরা এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। এবার এখানে আমরা টমেটোর টুকরো রেখেছি, আর রেখেছি হচ্ছে মানকচু আর আলু। এখানে কচুগুলো কিন্তু আমরা সিদ্ধ করিনি, আপনারা যদি চান তাহলে হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে চলুন চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নিই। চিকেনের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, হলুদ, নুন, স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি ওই জিরে ধনে বাটা। এবার দিয়ে দিলাম আমরা শুকনো লঙ্কা বাটা, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দেব আদা বাটা। এখানে যে বাটাগুলো আমরা রেখেছিলাম এখানে পুরোটা কিন্তু ইউজ করিনি, সবটার থেকেই হাফ হাফ করে নিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে নেবো। আর যে হাফটা থাকবে সেটা আমরা মাংস কষার সময় দিয়ে দেবো। চলুন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে এবার আমরা কচুটাকে আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন। এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, সাদা তেলের থেকে সর্ষের তেলেই মাংস করলে কিন্তু বেশি ভালো লাগে। চলুন তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কচুগুলো লাল লাল করে ভেজে আমরা তুলে নিচ্ছি। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি ওই আলুগুলোকেও আমরা একটু লাল লাল করে ভেজে নেব। চলুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিল। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা দুটো তেজপাতা, সামান্য জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি এবারে আমরা রসুন বাটাটা। চলুন রসুন বাটাটা এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা প্রথমেই তেলের উপরে দিলে কিন্তু কাঁচা রসুনের গন্ধটা তরকারির থেকে আর বেরোবে না। রসুনটা একটু লাল লাল করে ভেজে তার উপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আর নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ওই মশলাগুলো, যে অর্ধেক মশলাগুলো আমরা রেখে দিয়েছিলাম। আদা বাটা আর লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আর আছে কাঁচা লঙ্কা বাটা, সব দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার সব দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। চলুন মশলাটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে তারপরে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি একটা তেল ছেড়ে দিচ্ছে। চলুন মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে গ্যাসের উপরে রেখে দেব। কিছুক্ষণ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা মশলাটাকে এরকম করে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলার থেকে যখন এরকম পুরো তেল ছেড়ে দেবে এবার তখন দিয়ে দেবো আমরা ম্যারিনেট করা চিকেনটা। চলুন চিকেনটা আমরা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে আমরা চিকেনটাকে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন চিকেনটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা, পুরো মশলার সাথে চিকেনটা একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই ছিল। চলুন এবার ঢাকনাটা খুলে আমরা আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আবারও দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখুন মাংসের থেকে কিন্তু একটা জল ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু আমরা কোনো জল এখনও ইউজ করিনি। চলুন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিই। 1-2 মিনিট পরপরই কিন্তু ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে মাংসটা নিচ থেকে লাগবে না, নাহলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে। চলুন এবার আমরা দিয়ে দিচ্ছি ওই ভাজা আলুগুলো। আপনারা যদি চান এখানেই কচুগুলোকে দিয়ে দিতে পারেন এখনই, আর কচুগুলোকে নাহলে একটু পরেও দিতে পারেন। চলুন নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি কচুগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে আবারও আমরা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এবারে মাংসের জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, একটা মাংসের থেকে তেল ছেড়ে দেবে এবারে।
দেখুন মাংসের থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মাংসের থেকে এরকম একটি তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। এখানে কিন্তু বাটিটা যেটা আমরা মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু আমরা জল দিয়ে গরম করেছি বলে জলের কালারটা কিন্তু ওরকম এসছে। চলুন জল দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রেখে দিয়েছি। এবার ঢাকনা খুলে সামান্য গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু জল এখানে ইউজ করবেন। আমরা যেহেতু মাংসতে বেশি ঝোল রাখবো না, গ্রেভি করবো বলেই মাংসতে বেশি জল ইউজ করিনি। চলুন আমাদের মাংস কিন্তু রেডি। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। মাংসর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আমরা কিন্তু এখানে অল্প তেলেই রান্নাটা করেছি আজকে। দেখুন মাংসর কালারটা কিন্তু দারুণ এসছে। এই রান্নাটা কিন্তু আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। গরম ভাতে কিন্তু এরকম একটি মানকচু দিয়ে মাংসের রান্না দারুণ জমে যাবে। চলুন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।